জনাব তারেক রহমান আর ডক্টর শফিকুর রহমান, আপনারা এক একজনকে একজনে ছাড় দেন, ঠেলাঠেলি না করে আমাদের দেশটাকে সুন্দর করুন। যেভাবে সুন্দরভাবে একজনের বিরোধী দল থাকেন আর একজনের সরকারের দায়িত্ব থাকেন, যদি নাই থাকতে পারেন ধাক্কাধাক্কি করে দেশটাকে বিপদে ফালিয়েন না, দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলেন না। আপনারা দুজনে বসেন এক টেবিলে বৈশা কীভাবে সুন্দর হয় আমার দেশটা, বাংলাদেশটা, এইভাবে আপনারা করেন। আপনারা যদি এইভাবে না করতে পারেন, দেশটাকে যদি সুন্দর না করেন, দেশটা তো 18 বছর 17 বছর কি হয়েছে না হয়েছে আপনারা সবই জানেন, সব কিছু বুঝেন। আপনারা দেশটাকে সুন্দর করুন, দেশের মানুষের দুঃখ বুঝুন, দেশের জনগণ কি চায়, দেশের জনগণ কি করতে চায়, দেশের জনগণ কাকে চায়। আপনারা দুজন বসেন, বৈশা যেভাবে সুন্দর হয় ওইভাবে আপনারা কাজ করেন। একজনকে আরেকজনে ছাড় দেন, ছাড় যদি না দেন, আপনারা যদি কর্মসূচি দিতেই থাকেন, তো দেশ কিভাবে সুন্দর হবে? আর দেশ কিভাবে আপনারা নৈরাজ্যের দিকে, সুবিধার দিকে আনবেন? যদি আপনারা যদি নাই আনতে পারেন, এই দেশটাকে নিয়ে আর কাউকে চিনিবিনি খেলতে দিয়েন না। আর আপনারা কেউ খেললেনও না। আপনাদের কাছে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আপনাদের সাথে বলতেছি, আপনারা নাগরিকের দুঃখ বুঝুন, নাগরিকের সব কিছু বুঝুন। আপনারা আমাদের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক, আমাদের অভিভাবক। আপনার যদি একজনের কর্মসূচি যদি আরেকজনে না মানেন, কথা যদি না বুঝেন, তো আপনারা কীভাবে দেশটাকে সুন্দর করবেন? কীভাবে নৈরাজ্যের দিকে, সুদখোর ঘুষখোরকে, ছিনতাইকারীকে, টেন্ডারবাজিকে, দখলদারিত্বকে আপনারা কিভাবে দূর করবেন? আপনারা যদি একজনের কাছে একজনের যদি সহযোগিতা না চান, একজনের কর্মসূচি দিলে আরেকজনে ফাড়াফাড়ি করেন, একজনের দিকে আরেকজনে কে যুদ্ধ অপরাধী, কে কী করছে, এগুলো দিয়ে এখন দেখার সময় নাই। যুদ্ধ অপরাধী কইতে কইতে আমাদের দেশটারে আজ 54 বছর, দেশটারে এই কথা কইতে কইতে 54 বছর নিছেন, আর কত নিবেন? মানে জুলাইয়ের আন্দোলন হয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তারাই